IELTS question type 11 flowchart completion. তো flowchart নামটা শুনলেই আমাদের চোখের সামনে অনেকগুলো বক্স ভেসে ওঠে যার একটা থেকে আরেকটার দিকে তীর চিহ্ন থাকে। তো এইটাও একটা IELTS এর কোশ্চেন টাইপ এবং এটা বেশ সোজা একটা কোশ্চেন টাইপ। তাহলে আমরা একটু লক্ষ্য করি ফ্লোচার্ট কমপ্লিশন কীরকম হয়। এই জাতীয় কোশ্চেন টাইপ রিডিং টেস্টে অনেক বেশি আসে, তবে লিসেনিং টেস্টেও মাঝে মাঝে আসতে দেখা গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কমপ্লিট দ্য ফ্লোচার্ট এবং তার নিচে লেখা রাইট নো মোর দেন 2 words and or a number এবং উপরে একটা বড় হেডলাইন দেওয়া ডিলিং উইথ ইমেইলস। তার মানে কি ইমেইল সংক্রান্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। আপনি প্রথমেই লক্ষ্য করলে দেখবেন ফ্লোচার্টের অ্যারোর মাথা লক্ষ্য করে দেখেন অ্যারোটা শুরু কোথায়, অবশ্যই ওই বক্স থেকে। তাহলে আপনি পড়াও শুরু করবেন ওই বক্স থেকে। প্রথমেই লেখা ডিলিট ডট ডট ডট, তার মানে ডিলিটের পরে আপনার ফার্স্ট ড্যাশ, তারপর লেখা সোর্ট ইমেল অ্যাকর্ডিং টু সেন্ডার সাবজেক্ট ড্যাশ। তার মানে আপনার আলোচনার শুরুতেই আপনাকে দেখতে হবে ডিলিট সংক্রান্ত কী তথ্য দেওয়া আছে এবং ইমেইলগুলোকে সোর্ট করা বা সাজানোর জন্য অনেকগুলো বৈশিষ্ট্য, যেমন ইমেইলগুলোকে সেন্ডার বা কে পাঠিয়েছে সে অনুসারে সাজানো হবে, সাবজেক্ট অনুসারে সাজানো হবে, অথবা ইমেইলের আরও একটা 3 নম্বর ক্রাইটেরিয়া আছে, সেটা হতে পারে ইমেইলটা কোন অফিস থেকে আসছে, ইমেইলটা কোন দেশ থেকে আসছে, কিছু একটা হবে যেটা আপনাকে শুনে বা পড়ে এখানে লিখে ফেলতে হবে। তারপরে লেখা আছে ডিল উইথ ইমেলস দ্যাট নিড ইয়োর ড্যাশ। তার মানে আমরা এখন না কিছুটা গেসও করতে পারি কোনো রকম প্রশ্ন পড়া ছাড়াই। বলা হচ্ছে ইউ হ্যাভ টু ডিল উইথ ইয়োর ইমেলস দ্যাট নিড ইয়োর ড্যাশ। তার মানে হতে পারে দ্যাট রিড মাই রিপ্লাই, রেসপন্স, অ্যাকশন। তার মানে আমি অলরেডি মাথার মধ্যে গেস করা শুরু করে দিলাম প্রশ্ন পড়ার সাথে সাথে। এই গেস করতে পারাটা একটা অনেক বড় কোয়ালিটি। আপনি প্রথমে নিজের কমন সেন্সের উপর ভিত্তি করে কিছু গেস করে ফেলবেন, সাথে সাথে দেখবেন আপনি যখন অডিও ক্লিপ শুনবেন বা রিডিং কম্প্রিহেনশন পড়বেন দেখতে পাবেন আপনি খুব সহজে সেটা অ্যান্সার খুঁজে পেয়েছেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে 2টো অ্যারো আসছে। তাহলে যেহেতু এটা 24 আমি 25 নম্বরে আগে আসলাম, নিচেরটাতে না যাই, 25 নম্বরে আসলাম। ইফ অ্যান ইমেল ইজ ইজি টু ডিল উইথ ইউ শুড ড্যাশ। তার মানে বলছে একটা ইমেল যদি খুব সহজে রিপ্লাই করা সম্ভব, ইউ শুড তার মানে আপনার সেটা কি করা উচিত, আইদার সেটাকে আগে রিপ্লাই দেওয়া উচিত আর পরে রিপ্লাই দেওয়া উচিত, এরকম কিছু একটা বলা হবে এখানটাতে। তো সেটা আপনার শুনে বা পড়ে এখানে লিখতে হবে। আর নিচে আরেকটা ইনফরমেশন আছে, ইফ অ্যান ইমেল ইজ কমপ্লেক্স, একটা ইমেল যদি খুব কঠিন হয়, ইউ ক্যান ফার্স্ট সেন্ড আ ড্যাশ। তার মানে একটা ইমেল খুব কমপ্লেক্স, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা ছোট সংক্ষিপ্ত রিপ্লাই পাঠাতে পারেন। আমি একটা গেস করে ফেললাম। আরেকটা গেস হতে পারে যে একটা ইমেল যদি খুব কমপ্লেক্স হয় আপনি প্রথমে তাকে সরি জানিয়ে একটু সময় চেয়ে নিতে পারেন, এটাও হতে পারে। এর নিচে আরেকটা পয়েন্টে লেখা গিভ দ্য সেন্ডার আ ড্যাশ ফর অ্যান্সারিং দেয়ার ইমেইল ফুললি। তার মানে যাকে আপনি ইমেইলটা পাঠাচ্ছেন তাকে একটা আশা দেখাতে হবে যে আপনি ভবিষ্যতে তাকে পূর্ণরূপে অ্যান্সারটা করবেন। তার মানে গিভ দ্য সেন্ডার আ হোপ, কনফার্মেশন, কিছু একটা আমরা অলরেডি গেস করে ফেললাম। তাহলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমি এই ফ্লোচার্ট দেখে তার পসিবল অ্যান্সারগুলো গেস করতে পারি। আসলে ফ্লোচার্টে এমন জিনিস দিয়ে দেওয়া হয় যেগুলো সম্পর্কে আপনার খুব কমন নলেজ থাকে। তো আপনি চাইলে ফ্লোচার্ট পরে প্রথমে কিছুটা গেস করবেন, তারপরে আপনার এটা লিসেনিং টেস্টে আসুক বা রিডিং টেস্টে আসুক, আইদার শুনে অথবা পড়ে তার উত্তরগুলো বের করে লিখে দেওয়ার চেষ্টা করবেন। যদি রিডিং টেস্টের ফ্লোচার্ট আসে আপনার জন্য একটা ছোট টিপস আছে। সাধারণত রিডিং টেস্টের একটা ছোট্ট প্যারা থেকে পুরো ফ্লোচার্টটা থাকে, তাই পুরো রিডিং টেস্ট জুড়ে পুরো কম্প্রিহেনশনটাতে আপনি এটার অ্যান্সার পাবেন না। এন্টায়ার ফ্লোচার্টটা সাধারণত খুব ছোট্ট একটা প্যারা বা 2টা প্যারার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই আপনি যদি সেই ছোট্ট রিজনটা খুঁজে বের করেন তাহলে আপনি আপনার অ্যান্সার করার মাধ্যমে এই পার্টে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন।